হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের মাঝে নিয়ে আসলাম তুমি ফুলেমালা গল্পের ৪ম পার্ট। তো বন্ধুরা, কথা না বলে গল্পটা শুরু করা যাক। যখন ইউকে থেকে দেশে ফিরল, তখন সায়নও কয়েক মাসের ছুটিতে ওর থেকে এসেছিল, ওকে ছাড়া থাকতে পারবে না বলে। সে সায়ন দেশে এসেছে ১ মাস হয়ে গেছে, অথচ আবির সেটা জানেই না। এসব ভাবতে ভাবতে আবিরের চোখের কোণায় থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। উদাস চোখে অনেকক্ষণ বাইরে তাকিয়ে থেকে রুমে চলে গেল। রুহিকে নড়াচড়া করতে দেখে বুঝতে পারছে সে জেগে আছে। আবির রুহির মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে রুহি চমকে চোখ খুলে তাকালো আবিরের দিকে। এক নজর তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলল। আবিরের বুকের বাম পাশটা চিনচিন করে ব্যথা করছে। একদিকে প্রাণের বন্ধু সায়নকে নিয়ে দুশ্চিন্তা, আর অপর আবার রুহির সাথে বাজে ব্যবহার করার জন্য অনুতাপ। রুহি, সরি, আমি ইচ্ছা করে চুপ করে চোখ অমন বন্ধ করে শুয়ে আছে। করিনি। তুমি ফোন রিসিভ করছিলে না, তাই আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল। আবিরের চোখ থেকে দুফোঁটা পানি রুহির মুখের উপর পড়তে রুহি তড়িৎ গতিতে উঠে বসলো। রুহি হাত দুটো চেপে ধরে, রুহি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। চুপ, একদম কান্না করতে না। সি সি, পুরুষ মানুষ নাকি কাঁদে? রুহি আবিরকে জড়িয়ে ধরে কান্না করছে। আবির যে এত করে থামতে বলছে, তবু ওর থামার নাম নেই। আবির বলতে লাগলো, রুহি, আমি কিন্তু এখন বাসা থেকে বেরিয়ে যাব। আবিরের কথা শুনে রুহির সাথে সাথে চুপ হয়ে গেল। আবির রুহির চোখ মুছে দিয়ে, এই তো লক্ষ্মী বউ। হালকা হেসে রুহি, হয়েছে। দুই হাতে রুহির মুখে আলতো করে ছুঁয়ে, রুহি, আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? রুহি শুধু মুচকি হাসলো, কিছু বলল না। দেখো, রাত 11টা বাজে, চলো ঘুমিয়ে পড়ি। আর কোনো কথা না বাড়িয়ে আবির চুপচাপ শুয়ে পড়ল। এখন আর কথা বলতে মোটেই ইচ্ছা করছিল না। মাথায় শুধু একটা কথা ঘুরপাক খাচ্ছে, সায়নকে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিল। ওর কোনো সমস্যা হয়নি তো? পরক্ষণে আবার মনে হচ্ছে, না, ও তো দেশে এসেছে 1 মাস, তার আগে তো যোগাযোগ বন্ধ করে দিল। তখন তো ওর কোনো সমস্যা হয়েছিল না। রুহি আবিরের গলা জড়িয়ে ধরে বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। আর শোয়া মাত্রই ঘুম। যত দুশ্চিন্তা হোক, রুহি যদি ওর বুকের উপর মাথা রাখে, কেমন যেন ম্যাজিকের মতো সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। কথাটা ভেবে মুচকি হাসলো আবির। তারপর রুহির কপালে আলতো করে চুমু দিয়ে ঘুমিয়ে পড়ল। অভ্যাস অনুযায়ী আজও রুহির 1:30টায় ঘুম ভেঙে গেল। 1 ঘন্টা পড়ার পর আর পড়তে ভালো লাগছে না, এদিকে ঘুমও আসছে না, তাই ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। সাথে সাথে রুহির চোখ ছানা বড়। রাত 2:45টায় আভা অনলাইনে। তাড়াতাড়ি বেলকনিতে গিয়ে দাঁড়ালো। আবার রুমের লাইট অফ। লাইট তো 10:30টার সময় অফ করে দিয়েছিল রুহি। তার মানে আভা তখনও ঘুমায়নি। বাতি যেহেতু অফ, সেহেতু ও পড়ছে না। গত 3 দিন ধরে আবাকে অনেক রাতে অনলাইনে দেখছে রুহি, অথচ 10:30টা বাজতে বাতি অফ করে শুয়ে পড়ে। সবাই ভাবে সে ঘুমিয়ে পড়েছে। আসলে কি আভা অনলাইনে থাকে, নাকি নেট অন করে রেখে ঘুমিয়ে পড়ে, বিষয়টা রুহির মাথায় ঢুকছে না। তার দরজা খুলে পা টিপে টিপে হেঁটে হেঁটে আবার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ভিতরে থেকে ছাপা গলায় আভার কথা শোনা যাচ্ছে। তখন কিছু না বলে রুহি রুমে চলে গেল। আভা কি কারোর সাথে রিলেশনশিপে আছে? ভাবতে অস্থির লাগছে ওর। যদি তাই হয়, তাহলে তো আবির ওকে মেরেই ফেলবে। এসব আবির একদম পছন্দ করে না। কাপা হাতে কয়েক গ্লাস পানি খেয়ে রুহি ধপ করে ফ্লোরে বসে পড়ল। আমি আবিরকে কি বলবো? না থাক, আগে নিজে নিজে প্রবলেমটার সমাধান করতে হবে। এই মুহূর্তে নিজেকে বেশ ম্যাচিওর মনে হচ্ছে রুহির কাছে। একটা সংসারে কত দায়িত্ব থাকে, কত কিছু আগলে রাখতে হয়। আবার রুহি 1 বছরের সিনিয়র, বয়সে ছোট হলেও ও আবার বড় ভাবে। সে হিসেবে আবাকে ভুল পথ থেকে সরিয়ে আনা ওর দায়িত্ব। কি করবে কিছু মাথায় আসছে না। অনেক ভেবে আবাকে মেসেঞ্জারে ফোন দিল। অন্য কারোর সাথে কথা বলছে ও, তাই ফোন কেটে দিয়ে চুপ করে বসে রইল। তখন আবা কল ব্যাক করলো। কাপা গলায় আবা, হ্যাঁ ভাবি বলো। নিচু সরে রুহি, ঘুমিয়ে পড়েছো নাকি? হালকা চোখ গেলে আবার, না 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 ভাবি, ওই যে আমার এক বান্ধবী আমার ফোন দিল, তাই ঘুম ভেঙে গেল। ও, কেন? কিছু বলবে? কিছু কি হয়েছে কি? না তেমন কিছু না, তুমি একটু বাইরে আসো, আমিও আসছি। আচ্ছা ভাবি। রুহি বুঝতে পারছে আবার মিথ্যা কথা বলছে, তবু ওকে এখন কিছু বলা যাবে না। এতে বিপরীত হতে পারে। তার চেয়ে বরং ওর উপর নজর রাখতে হবে। আবার ভয়ে ভয়ে বলল, কিছু কি হয়েছে ভাবি? ভাইয়া কোথায়? না না, কিছু তো না তো। আমার হঠাৎ ঘুম ভেঙে গেল, আর ঘুম আসছে না। ভাবছি ছাদে যাব। একা তো আর এত রাতে ছাদে যাওয়া যায় না।
তাই ভাবলাম তোমাকে ফোন দেই। আবার স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক, রুহি তাহলে তাকে সন্দেহ করেনি। ও বেশ, ভালো করেছো। আমারও ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসছে না। অনেকক্ষণ ছাদে বসে দুজন গল্প করব, কিন্তু রুহি একবার ওই বিষয়ে কথা বলল না। পরে দুজনে রুমে গিয়ে শুয়ে পড়লো। কিন্তু রুহি আজ আর কিছুতেই ঘুম আসছে না। রূপার কথা মনে পড়ছে শুধু, আর মনে হচ্ছে আবার কোনো ভুল মানুষকে বেছে নিয়ে নিত। পরের দিন রুহিকে কলেজ নামিয়ে দিয়ে অফিসে চলে গেল আবির। 2টা ক্লাস করার পরে প্রচণ্ড মাথা ব্যথা করছে রুহির। একটা রিক্সা নিয়ে ধীরত বাসায় চলে গেল। আবিরকে ফোনে জানালে অনেক চিন্তা করবে, তাই একাই চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো। ঘুম ভাঙলো আবিরের ফোনে। আবির, বাসায় গেছো? রুহি, তোমার শরীর খারাপ আছে? এভাবে কেন? রুহি, আরে না। আবির, মানে তুমি কখন বাসায় গিয়েছো? আবির, অত অস্থিরতার কিছু নেই, একটু মাথা ব্যথা করছে তাই তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়েছি। খাবার খেয়েছো? না তো। আবির, এখনই খাবার খেয়ে ওষুধ খাও, আমি আসছি। আবির, তোমাকে আসতে হবে না, আমার একদম খারাপ লাগছে না, তবু আমি খেয়ে ওষুধ খাচ্ছি। ওকে, খেয়ে আমাকে ফোন দেবে, নাহলে কিন্তু আমি সত্যি চলে আসব। আচ্ছা। রুহি খেয়ে রুমে এসে শুয়ে শুয়ে আবিরের সাথে ফোনে কথা বলছে। রুহি বলতে লাগলো, শোনো, আমার এখন আবার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, রাখলাম। আবির, আচ্ছা ঠিক আছে। আবির ফোন কাটতে যাবে তখনই সুমনার মায়ের কণ্ঠে শুনে আর ফোন কাটলো না। উঠে বসতে বসতে রুহি, খালামণি বসুন। গম্ভীর মুখে বসে পড়ল সুমনার মা। সুমনার মা, তোমার সাথে জরুরি কিছু কথা ছিল। জি আন্টি, বলুন। সুমনা আর আবির দুজন দুজনকে খুব ভালোবাসে, আর ওদের সেই সম্পর্কটা এখনও আছে। সুমনাকে ছাড়া আবির এক মুহূর্ত থাকতে পারে না, এজন্য সুমনাকে অন্য কোনো জব করতে দিল না, ওর পিএ হিসেবে রেখে দিয়েছে। 2 দিন বাদে আবির ওকেই বাড়ির বউ করে নিয়ে আসবে। শুধু শুধু তুমি নিজের জীবনটা কেন নষ্ট করবে? তার থেকে বরং বাবার বাড়ি চলে যাও, তাতে তোমারই ভালো হবে। রুহি বলতে লাগলো, আন্টি, আপনি আবিরের খালামণি, ও আপনার ছেলে মতো, তাহলে ছেলের সংসার ভেঙে যেতে চাইছেন কেন? আবির যদি জানতে পারে আপনি এসব বাজে কথা বলছেন, তাহলে কিন্তু খুব রাগ করবে। সুমনে মা রুহিকে বলল, শোনো মেয়ে, আমাকে জ্ঞান দিতে এসো না, যেটা বললাম ভালোই ভালোই করো, না হলে আমাকে অন্য উপায় বের করতে হবে। আমার মেয়ের জন্য আমি সব করতে পারি, মনে রেখো। কিন্তু আন্টি। চুপ, বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করে। যা বলেছি মাথায় রেখো, 2 দিন সময় দিলাম। বলেই হনহন করে বেরিয়ে গেল সুমনার মা। রুহি এবার চিৎকার করে কেঁদে উঠল। ফোনের অপাশ থেকে আবির অনবরত রুহিকে ডেকে চলেছে। পরে বুঝতে পারছে রুহি জানে না আবির লাইনে আছে, তাই ফোন কেটে দিল। মন খারাপ হলে রুহি গার্ডেনে যায়, ওখানে একটা দোলনা আছে, সেটাই বসে। কিছুক্ষণ পর গার্ডেনে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামতেই কলিং বেল বেজে উঠল। আবিরের মা গিয়ে দরজা খুলে দিল। আবিরকে দেখে রুহি সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ল। আবিরের সাথে সুমনাও এসেছে। আবির এক হাতে সুমনার হাত চেপে ধরে টেনে ভিতরে নিয়ে আসলো। ততক্ষণে সুমনার মা এসে ওখানে দাঁড়িয়েছে। আবির সুমনাকে ছুঁড়ে ফেলল, তাতেও ওর মায়ের পায়ের কাছে গিয়ে পড়তে নিলেই ওর মা ওকে ধরে ফেলল। আবিরের মা আবিরকে বলল, আবির, এসব কি হচ্ছে? আম্মু, তুমি একদম চুপ থাকবে, আমার কাজ আমাকে করতে দাও। বলেছিলাম না মুখোশধারী মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো? তারপরও এতটা সাহস কী করে হয়? কি করেছে ও? সেটা তোমার গুণবতী বোনের কাছ থেকেই শোনো। আগেই বলেছিলাম আম্মু, অতিরিক্ত আহ্লাদ করার কিছু নেই। আজ দেখো, আমার বাসায় থাকাকালীন সময়ে আমার সংসার ভাঙতে চাই। কি পরিমাণ চতুর তোমার এই বোন। সুমনার মা বলতে লাগলো, আবির, তুই এই মেয়ের কথায় কান দিয়ে আমাদের যা তাই বলবি? বাহ, কথা তো বেশ সাজিয়ে রেখেছো। আমি রুহির কথায় কান দিয়ে তোমাকে কিছু বলছি না, আমি আমার নিজের কানে শোনা কথার ভিত্তিতে তোমাকে বলেছি। সুমনার মা, মামা মানে? খালামণি, তখন আমি ফোনে কথা বলেছিলাম রুহির সাথে, ফোন কাটার আগে তুমি তোমার সুন্দর বক্তব্যগুলো পেশ করলে, আমি কি না শুনে থাকতে পারি বলো? আবিরের কথা শুনে সবার সাথে সাথে রুহিও অবাক হলো, কিন্তু কিছু বলল না। সুমনা মা এবার চুপ করে গেছে। 3বার কবুল বলে কালিমা পড়ে তারপর রুহিকে বিয়ে করেছি খালামণি। ও আমার টাকায় খায়, আমার টাকায় চলে, ওর ভরণ পোষণ দায়িত্ব আমার উপর, তোমার উপর নয়। তাহলে তুমি ওকে এই বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে যেতে বলার কে? সুমনা মা, কেন? তুই সুমনাকে ভালোবাসিস না? না, বাসি না, ভালোবাসতাম বোন হিসেবে। তুমি আমার অজান্তে তোমার মেয়েকে এই বাড়ির ভবিষ্যতে বউ করে ফেলেছ। আমি তো শিহরিত।
এখন তোমাদের মা মেয়ের আমার কাছে বিশ্বের সবচেয়ে নোংরা মন মানসিকতার লোক মনে হয়। আবির, আমি তোর খালামণি, এটা ভুলে যাস না। হা হা হা। খালামণি, মাই ফুট, তোমাকে খালামণি বললে পৃথিবীর সকল খালামণিকে অপমান করা হবে। কোনো খালামণি তার ছেলের সমতুল্য ভাগিনার সংসার নষ্ট করতে উঠে বসে লাগে না। সুমনার মা বলল, আমার মেয়ে ওর থেকে কোনো অংশে কম, ওর থেকে অনেক সুন্দরী, তবু তুই আমার মেয়েকে বিয়ে না করে ওকে বিয়ে করলি, তো আমি আর কি করতাম? আমি রুহিকেও দেখেছি, তোমার গুণবতী মেয়েকেও দেখেছি। বাহ্যিক সৌন্দর্য যদি বলি, তবু রুহি ইজ দ্য বেস্ট। মানুষের বাহ্যিক সৌন্দর্যের মূল্য আমার কাছে একেবারে নেই, তাও বলবো না আছে, তবে খুব সামান্য। রুহি যদি বেস্ট হয়, তবে তোমার মেয়েও অন্তত বেটার হওয়ার যোগ্যও রাখে না, গুড নয়। কিন্তু তোমার মেয়ে যাবতীয় সৌন্দর্য কুচিত হয়ে গেছে, কারণ সে একজন মুখোশধারী মিথ্যাবাদী। আবিরের মা হাঁ করে তাকিয়ে আছে, একবার আবিরের মুখের দিকে, পরক্ষণে আবার নিজের বোনের দিকে। সুমনার কিছু বলতে গেলে আবির হাত তুলে ওকে থামিয়ে দিল। আমি চাই তুমি বা তোমার মেয়ে আমাদের পরিবারের প্রতিটি সদস্য থেকে দূরে থাকো। আবির, তুই কি ভুলে যাচ্ছিস আমি সুমনার মা? তার পুরো কথা শেষ করতে পারলো না, তার আগে আবির বলল, কি বলবে? তুমি আমার খালামণি, এই তো। সেটা আমি ভুলিনি। আজ তুমি আমার মায়ের বোন বলে একটু সম্মান দিয়ে কথাগুলো বললাম, তা না হলে বলতাম এক্ষুনি এই বাসা থেকে বেরিয়ে যাও। আমাকে তুই এত বড় কথা বললি আবির?